তো আমরা রেডি হয়ে গেছি দুজনে, মৌমি গেছে ডান্স ক্লাস, ওকে আনতে যাব। তো দেখো মানুষ মুখে কী নিল বলো তো, ও লং নিল, কারণ ঠান্ডা লেগে যাচ্ছে তো সবার, ওই জন্য বললো গাড়িতে যাব, লংটা খেয়ে নাও। প্রথমে তারপর মেয়েকে আনতে যাব, চলো দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি হনুমান মন্দির, দেখো কি সুন্দর সাজিয়েছে। ক্রিসমাসে সব কিছু ভালো করে খুব সাজায় এখানে দমদমে, দমদমে কেন সব জায়গাতেই খুব ভালো করে এখন সাজায়। তো দেখো আমি ওখান থেকে আমি পৌঁছে গেছি মন্দিরে, তারপরে ওখানে বাইরে মন্দিরের বাইরে কিছু দোকান বসে, ওখান থেকে মালা প্রসাদ ঠাকুরের জন্য আমি নিয়ে নিলাম, ধূপ মোমবাতি যা কিছু দেয় আর কি ঠাকুরকে, সেগুলো আমি নিয়ে নিলাম ওখান থেকে। তারপর এখন মন্দিরের ভেতরে ঢুকছি, আর এখানে মানে ভেতরে মন্দিরের ভেতরে কোথাও ধূপ প্রদীপ বা মোমবাতি কিছু দেখাতে দেয় না, যা কিছু বাইরে এখানে সব কিছু দেখিয়ে আমরা তারপর ভেতরে পুজো দিয়ে আসি। তো প্রথমে আমি গিয়ে মোমবাতি ধূপ দেখিয়ে নেব ঠাকুরকে, তারপর আমরা ভেতরে ঢুকবো। আগে তো আমি প্রত্যেক শনিবারে আসতাম, বাট এখন মৌমি যেহেতু ডান্স ক্লাস যায় সেই জন্য আমার সেই মতো আসা হয় না, প্রত্যেকবার আসা হয় না, মাঝে মধ্যে যায়। তো দেখো এখন আমি এখানে দেখিয়ে দিচ্ছি সব কিছু ঠাকুরকে, ধূপ আর মোমবাতি। আর শুনেছি এই মন্দিরে মানে হনুমানজি খুব জাগ্রত, যদিও ঠাকুর সব জায়গায় সমান, বাড়িতেও যা পুজো করলে হয় মন্দিরেও তাই, কিন্তু তাও ওই আর কি মনের বিশ্বাস একটা। তো আমি এখন সব কিছু দেখিয়ে মন্দিরের ভেতরে ঢুকে গেলাম, তখন প্রচণ্ড ভিড় ছিল। তো আমি আগে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি, ওখানে পুজোটা দিয়ে দিলাম, পুরোহিত মশাই আমাকে কিছু প্রসাদ দিলে, তারপর আমরা ঠাকুরকে প্রণাম করে 5 বার মন্দিরে ওই যে ঘুরতে হয় না, কি বলে ওটাকে আমি জানি না, তারপর আমরা বেরিয়ে গেলাম। এবার যাব মৌমির ডান্স ক্লাস।